আজকে আমরা শুরু করব ক্লাস 12 এর সেমিস্টার 3 ইউনিট 1 এর সম্বন্ধ ও চিত্র যে চ্যাপ্টার আছে তার তার থেকে আমরা করব কিছু সাজেস্টিভ প্রবলেম। তো এভাবে এটা ধারাবাহিকভাবে চলবে। ইউনিট 1টা শেষ হবে, তারপরে ইউনিট 2, এভাবে কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি প্রত্যেক ইউনিট থেকে করব, যেগুলো ইউনিট 3-র জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর প্রথমেই আমি যেটা করব, সম্বন্ধ চিত্রণ থেকে প্রবলেমটা আছে, একটি সসীম সেট এ তে n সংখ্যক উপাদান আছে, অর্থাৎ n সংখ্যক পদ আছে। এ থেকে এ সেটের সংজ্ঞাত সম্বন্ধ সংখ্যা কতগুলো হবে? এ থেকে এ সেটে সংজ্ঞাত সম্বন্ধ সংখ্যা কত হবে? তো এখানে আমরা সম্বন্ধ বলতে কি জানি? সম্বন্ধ হচ্ছে এ থেকে এ সেটে একটা সম্বন্ধ হলো সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? যে এ ক্রস এ, অর্থাৎ এ এবং এর কার্টেসীয় যে গুণফল, এ ক্রস এ এর যে কোনো উপসেট, তোমরা সেটের গুণ করা জানো, এ ক্রস এ বের করে তার যে কোনো একটা উপসেট হলো এ থেকে একটা সম্বন্ধ। এ থেকে এ সেটে একটা সম্বন্ধ বলতে আমরা বুঝি যে এ ক্রস এর যে কোনো উপসেট। এখন এ সেটের পদ সংখ্যা, এ সেটের পদ বা উপাদান সংখ্যা সমান হচ্ছে n। তাহলে a ক্রস a এর উপাদান সংখ্যা কত হবে? a ক্রস a এর উপাদান বা পদ সংখ্যা সেটা হবে a ইন্টু n সমান হচ্ছে n স্কয়ার। তাহলে a ক্রস a এর পদ সংখ্যা হবে n স্কয়ার। এবার আমরা জানি যে একটা সেটে যদি nটা পদ থাকে তাহলে তার উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। অতএব a ক্রস a এর উপসেট সংখ্যা সমান হবে 2 টু দি পাওয়ার n স্কয়ার। কোন একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। nটা পদ থাকলে তার উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে a ক্রস a তে পদ সংখ্যা আছে n স্কয়ার, তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n স্কয়ার। তাহলে যেহেতু 2 টু দি পাওয়ার n স্কয়ার উপসেট আছে, তাহলে a থেকে a তে সম্বন্ধ সংখ্যাও হবে ততগুলো। যেহেতু সম্বন্ধ হচ্ছে a ক্রস a এর যে কোনো উপসেট, আর এর উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n স্কয়ার, তাহলে a থেকে a সেটে সম্বন্ধ সংখ্যা সমান হবে 2 টু দি পাওয়ার n স্কয়ার। অর্থাৎ এখানে আমার যে সি অপশনটা আছে সেই সি অপশনটা অ্যান্সার হবে। নাম্বার 2,
সেটা হচ্ছে 1 2 3 সেটের সংজ্ঞাত যে সকল সমতুল্যতা সম্বন্ধ অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন, সমতুল্যতা সম্বন্ধ অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন, যে সকল সমতুল্যতা সম্বন্ধে 1,2 এবং 2,1 এই পেয়ার দুটো থাকবে তাদের সংখ্যা কি হবে? 1 2 3 সেটের সংজ্ঞাত যে সকল সমতুল্যতা সম্বন্ধ অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশনে 1,2 এবং 2,1 এই দুটো পেয়ার থাকবে তাদের সংখ্যা। তো এখানে আমরা সমতুল্যতা বলতে কি বুঝি? সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধ হতে হলে কোনো একটা সম্বন্ধ যখন সমতুল্যতা হয় সেখানে সেটা স্বসম, প্রতিসম আর সংক্রমণ, এই তিনটে ধর্ম হতে হবে। সমতুল্যতা মানে হচ্ছে স্বসম হতে হবে, প্রতিসম হতে হবে আর সংক্রমণ। তো স্বসম মানে কি? স্বসম মানে হচ্ছে যে এ যদি এ তে থাকে তাহলে এ পদটা যদি এ সেটে থাকে তাহলে এ কমা এ এটা সম্বন্ধতে থাকবে অর্থাৎ আর এ থাকবে। আর প্রতিসমটা কি? এ কমা বি বিলংস টু আর, এটা ইমপ্লাই করবে বি কমা এ এটা বিলংস টু আর, এটা হচ্ছে প্রতিসম। এ কমা বি যদি সম্বন্ধে থাকে তাহলে তার বিপরীত জোড় অর্থাৎ বি কমা এটাও আর এ থাকবে। আর এখানে হচ্ছে এ যদি একটা স্মল এ এটা এ সেটের পদ হয় তাহলে এ কমা এ পদটা আর সম্বন্ধে থাকতে হবে। আর সংক্রমণ সম্বন্ধ কি? যদি এ কমা বি আর বি কমা সি এটা বিলংস টু আর হয়, বিলংস টু আর ইমপ্লাই করবে এ কমা সি এটা বিলংস টু আর, এটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। যদি এ কমা বি এবং বি কমা সি এই পেয়ার আরে থাকে তাহলে এ কমা সি এই পেয়ারটা আরে থাকবে। তো এখানে আমাদের বলছে কি যে 1 2 3 এই সেটের মধ্যে সেটের উপর এমন একটা সমতুল্যতা সম্বন্ধ তৈরি করতে হবে যাতে 1,2 এবং 2,1 এই দুটো পেয়ার থাকে। তো আমরা প্রথমে একটা সম্বন্ধ R1 এরকম যদি করি যে 1,1 তারপর 2,2 3,3 আর 1,2 2,1। তো এটা একটা সমতুল্যতা সম্বন্ধ হবে যেহেতু এই তিনটে পদ আছে অর্থাৎ 1 আছে এখানে 1,1, 2 আছে 2,2, 3 3,3, যে পদগুলো এখানে থাকবে সেই পদগুলো এই সমান জোড় দিয়ে পদগুলো রাখতে হবে। 1 যদি থাকে 1,1 কে থাকতে হবে, 2 আছে 2,2 কে থাকতে হবে, 3,3, তাহলে এই প্রপার্টিটা হচ্ছে সসম। প্রথমটা এটা হচ্ছে সসম, তাহলে সসম হলো। আর প্রতিসমতে কি বলছে? প্রত্যেক জোড়ের বিপরীত জোড় আছে। এখানে আমরা প্রত্যেক জোড়ের বিপরীত জোড় পাচ্ছি। 1,1 এর বিপরীত অর্থাৎ পেয়ারটাকে যদি রিভার্স করে দেওয়া হয় তাহলে 1,1 এগুলো রিভার্স করে দিলে একই থাকবে। আর 1,2 এর রিভার্স হচ্ছে 2,1, আবার 2,1 এর রিভার্স হচ্ছে 1,2। তো সসম হয়ে যাচ্ছে এবং এই প্রত্যেকটা জোড়ের বিপরীত জোড় আমরা পাচ্ছি। তাহলে সসম প্লাস প্রতিসম হচ্ছে। এবার সংক্রমণটা কি?
এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1,2 ওয়ানটা এখানে 2 এর সাথে রিলেটেড, 2টা আবার 1 এর সাথে রিলেটেড। 1 যাচ্ছে 2 এর সঙ্গে, 2 যাচ্ছে 1 এর সঙ্গে। আর আমরা এই দুটো থেকে আমরা পাচ্ছি কি যে 1,1 এই জোড়ে প্রথম এবং শেষ এই যে পেয়ার, এটা বিলংস টু আর। তাহলে সংক্রমণ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সংক্রমণ ধর্ম, সংক্রমণ। তাহলে এটা এটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে R1টা আমরা সমতুল্যতা পেয়ে যাচ্ছি। R1 হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। R1 আমরা পেয়ে যাচ্ছি সমতুল্যতা। R1 এটা হচ্ছে সমতুল্যতা। এবার আমরা R2 আর একটা করব, যেটা হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সম্বন্ধ। এরকম 1,1 2,2 3,3, তারপর 1,2 2,1, প্রত্যেক জোড়ে বিপরীত জোড়কে রাখতে হবে। এবার আমরা যদি 1,3 কে রাখি, তাহলে তার বিপরীত জোড় অর্থাৎ 3,1 কেও রাখতে হবে। তারপর 2,3 যদি থাকে, তাহলে 3,2 এটাকেও রাখতে হবে। তো এই একটা জোড়, এটা কিন্তু সমতুল্যতা সম্বন্ধ হবে। প্রথমত এটা হচ্ছে সসম সম্বন্ধ, যেহেতু এই যে সমান জোড়ের অংশগুলো আছে এবং প্রত্যেক জোড়ে বিপরীত জোড় আছে, এর মধ্যে প্রত্যেক জোড়ের বিপরীত জোড় আছে। আর এখানে সংক্রমণ সম্বন্ধটাও হয়ে যাবে। সংক্রমণ সম্বন্ধ আমার এখানে যেমন 1 এখানে হচ্ছে 2 এর সাথে রিলেটেড, 2 আবার 1 এর সাথে। তো এই দুটো থেকে আমরা পাচ্ছি 1,1 belongs to R2। তো এখানে এটা R1 লিখতে হবে। তারপরে এখানে আমরা 1,3, 1টা এখানে আবার 3 এর সাথে আছে, 1টা 3 এর সঙ্গে, আবার 3 আবার 1 এর সঙ্গে। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি আবার 1,1 belongs to R2। একইভাবে এখানে 2 যাচ্ছে 3 এর সঙ্গে, আবার 3 যাচ্ছে 2 এর সঙ্গে। তাহলে এই যে জোড়টা এখানে আমরা পাচ্ছি, এটা R2। ফলে এটা সংক্রমণ সম্বন্ধ হয়ে যাচ্ছে। এটা সসম, প্রতিসম, সংক্রমণ, এই তিনটে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে R2 হলো সমতুল্যতা। তো আমরা এই দুটোই সমতুল্যতা সম্বন্ধ তৈরি করতে পারব। তাহলে এখানে আমাদের যে অপশনটা হবে, সে অপশনটা হচ্ছে, এটা হচ্ছে অপশন বি তে ছিল, অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে অপশন B2। এখানে দুটো সমতুল্যতা সম্বন্ধ আমরা পাব। এরপর নাম্বার 3 যেটা করব, এখানে বলা আছে যে আর একটি সম্বন্ধ যেখানে r সমান দেওয়া আছে x, y, আর x y হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x আর y belongs to ক্যাপিটাল N অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এবং x plus 3y সমান 12। তাহলে r এর ক্ষেত্র এবং পাল্লা অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ, এই দুটো কি হবে তা নির্ণয় করতে হবে। আর একটা সম্বন্ধ দেওয়া আছে যেখানে
আর এর সংজ্ঞা দেওয়া আছে x, y, যেখানে x y হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং x প্লাস 3y সমান 12। তাহলে আর এর ক্ষেত্র অর্থাৎ ডোমেন এবং পাল্লা অর্থাৎ রেঞ্জ কত হবে? তো এখানে আমার সম্বন্ধ যেটা দেওয়া আছে তার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে x প্লাস 3y সমান 12। x প্লাস 3y সমান দেওয়া আছে 12, অর্থাৎ এখানে আমরা x সমান পাবো 12 মাইনাস 3y। এবার এখানে আমরা একটা ছক করে নিই x আর y এর ভ্যালু বার করে কোন পেয়ারগুলো আমরা পাচ্ছি। তো xটা এখানে আমরা yটা যদি 1 ধরি তাহলে xটা পাবো 3, সরি xটা পাবো 9, xটা পাবো 9। এখানে যদি 2 ধরি তাহলে এটাই পাবো 6, y যদি আমি ধরি 3 তাহলে x পাবো 3, এটা হচ্ছে xটা পাবো 3 ধরলে এখানে আমরা পাবো 3। এরপর এখানে যদি আমি 4 ধরি, yটা 4 ধরলে xটা y যদি আমি 4 ধরি তাহলে x হয়ে যাবে 0, কিন্তু 0টা স্বাভাবিক সংখ্যা নয়, 0 নট বিলংস টু n, তাহলে আর আমার পেয়ার এখানে আসবে না। তাহলে এই তিনটে ছকে আমরা তিনটে পেয়ার আমরা পাচ্ছি। xটা যদি 9 হয় 9 হয়, y হবে 1, xটা যদি 6 হয় y হবে 2, x যদি 3 হয় y হবে 3। তো এবার আমরা ক্ষেত্র বা অঞ্চল ডোমেন আমরা বলতে বুঝি ডোমেন আর। ডোমেন আর হচ্ছে x এর ভ্যালুগুলো। এখানে আমরা যে x এর ভ্যালুগুলো পেলাম অর্থাৎ 3, 6, 9, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ অফ আর সেটা হচ্ছে y এর যে ভ্যালুগুলো আমরা পেলাম, তো এটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার আমার হয়ে যাচ্ছে অপশন এ। অপশনটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 4 যেটা আছে, এখানে আছে কি যে একটি সম্বন্ধ রো, এটা হচ্ছে রো, বাস্তব সংখ্যার সেট আর এ রো সমান x, y such that x greater than y দ্বারা সংজ্ঞাত। বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটা সম্বন্ধ রো এভাবে সংজ্ঞাত করা আছে। রো ইকুয়ালস টু x, y such that x greater than y এই দ্বারা সংজ্ঞাত। তাহলে এই রো সম্বন্ধটি কি হবে? তো এখানে আমার যেটা সম্বন্ধ দেওয়া আছে সেই সম্বন্ধতে আমরা প্রথমে এটা আমরা সংক্রমণ হচ্ছে কিনা প্রথমেই চেক করব। তো ধরি যে a, b এবং b, c বিলংস টু রো এই সম্বন্ধের মধ্যে আছে। তাহলে a গ্রেটার দেন হবে b এবং bটা গ্রেটার দেন c। তো এই দুটো থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে গ্রেটার দেন c। তাই a যদি গ্রেটার দেন c হয় তাহলে এখানে এটা সিদ্ধ করছে, ফলে a, c এটা বিলংস টু রো। তাহলে a, b এবং b, c যখন রো এর মধ্যে থাকছে তখন আমরা দেখতে পাচ্ছি কি যে a, c এটা
রো এর মধ্যে থাকছে। তাহলে রো এটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ, রো হলো সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধ। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে অপশন এটা কিন্তু এখানে সঠিক আছে। এবার এটা প্রতিসম হচ্ছে না কেন, প্রতিসম নয় কেন? কারণ আমরা x গ্রেটার দেন y এটা হলে y কিন্তু x গ্রেটার দেন y হলে y কিন্তু x এর বড় হবে না, y গ্রেটার দেন x সত্য নয়। তাহলে এটা প্রতিসম হচ্ছে না। x টা যদি y এর বড় হয় তাহলে y কিন্তু x এর বড় নয়। শূন্য সম্বন্ধ, শূন্য সম্বন্ধ হবে না, কারণ আমাদের এখানে অসংখ্য পদ আমরা পাবো। যেমন আমরা যদি ধরি যে 6,5 এটা যদি ধরি তাহলে 6টা গ্রেটার দেন 5, 6 হচ্ছে গ্রেটার দেন 5, তাহলে 6,5 এটা কিন্তু রো এর মধ্যে থাকছে। 6টা যেহেতু 6 গ্রেটার দেন 5 সেক্ষেত্রে 6,5 রো এর মধ্যে থাকছে। অর্থাৎ রো এর মধ্যে আমরা অসংখ্য পদ কিন্তু পাবো, যা প্রথম অংশটা দ্বিতীয় অংশের থেকে বড় হবে। সুতরাং এটা শূন্য সম্বন্ধ হচ্ছে না। আর এখানে যেহেতু আমরা সংক্রমণ সম্বন্ধ পেয়ে গেছি, সুতরাং নান অ্যান্সারটাও কিন্তু আসবে না। তাহলে এখানে আমাদের অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর নাম্বার 5 যেটা করেছি আমি, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। স্বাভাবিক সংখ্যা সমূহের সেটের উপর একটা সম্বন্ধ আর এভাবে সংজ্ঞাত করা আছে। x, y belongs to R imply x minus y 10 দ্বারা বিভাজ্য। x minus y টা 10 দিয়ে ডিভিজিবল। x, y এগুলো হচ্ছে n এর জন্য, n এ আছে, অর্থাৎ x আর y হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তাহলে r যে রিলেশন সেটা কি রকম হবে? r হচ্ছে সসম, প্রতিসম, সংক্রমণ। r হচ্ছে সসম, রিফ্লেক্সিভ, প্রতিসম অর্থাৎ সিমেট্রিক, আর সংক্রমণ এখানে হচ্ছে সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। আর বিটা বলছে শুধু সংক্রমণ অর্থাৎ অনলি ট্রানজিটিভ। সি এটা হচ্ছে সমতুল্যতা অর ইকুইভ্যালেন্স রিলেশন। ডিটা আছে নাম। তো এখানে আমার যে সম্বন্ধ দেওয়া আছে 8টা, এখানে বলা আছে কি, এখানে আমরা অ্যান্সারটা করব যে x, y belongs to R, এই সম্বন্ধ হচ্ছে x minus y এটা 10 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা যে ধরি যে কোনো একটা পদ a belongs to n, তাহলে a minus a সমান 0, a minus a হচ্ছে 0, যা 10 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু এটা 10 দ্বারা বিভাজ্য, তাহলে a, a এটা বিলংস টু r, তাহলে r হচ্ছে সসম, r সসম। সমান যে জোড়গুলো সেগুলো r এর মধ্যে থাকছে। এবার আমরা দেখবো এটা প্রতিসম হচ্ছে কিনা। প্রতিসম ক্ষেত্রে প্রতিসম হচ্ছে কিনা এবার দেখব। প্রতিসম ক্ষেত্রে ধরি
a comma b belongs to R, ধরি a comma b belongs to R, তাহলে a minus b এটা 10 দ্বারা বিভাজ্য। অতএব এখানে আমরা যদি মাইনাস কমন করে দিই তাহলে b minus a এটা 10 দ্বারা বিভাজ্য হবে। তো b minus a যদি 10 দিয়ে বিভাজ্য হয়, 10 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে b minus a এটাও 10 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা পাবো কি যে b, a এটাও বিলংস টু R। তাহলে a, b টা যদি আমি R এ ধরি তাহলে b, a এটাও কিন্তু R এ থাকছে, অর্থাৎ R হলো প্রতিসম। এবার আমরা দেখব যেটা সংক্রমণ সম্বন্ধ হচ্ছে কি না। তো এখানে আমরা একটা সিদ্ধান্তে আমরা পৌঁছালাম, যেটা সসম এবং প্রতিসম হচ্ছে। এবার সংক্রমণ সম্বন্ধটা হচ্ছে কিনা দেখব, তাহলে এই অপশনটা চেক হয়ে যাবে। তো ধরি সংক্রমণের ক্ষেত্রে আমাদের দুটো পেয়ার করতে হয়, a, b এবং b, c এটা বিলংস টু R। তাহলে a minus b এবং b minus c, a minus b এবং b minus c এই দুটো 10 দ্বারা বিভাজ্য, রাশি দুটো 10 দিয়ে বিভাজ্য, রাশি দুটি 10 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা পাবো যে এই দুটো আমরা যদি যোগ করে দিই, এটা 10 দিয়ে বিভাজ্য হবে। তো এই দুটো এখানটা আমরা সরল করে আমরা যেটা পাবো a minus c, এখানে b টা ক্যান্সেল হয়ে যাবে, c এটা 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা এটা বিভাজ্য। তাহলে আমরা কি পেলাম যে a, c এটাও বিলংস টু R। তাহলে R সংক্রমণ সম্বন্ধ হয়ে যাচ্ছে। R হচ্ছে একটা সংক্রমণ সম্বন্ধ, R হচ্ছে সংক্রমণ। অতএব R হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। তাহলে এখানে আমরা পেলাম, প্রথমে আমরা সসম পেয়েছিলাম, তারপর প্রতিসম পেলাম এবং সংক্রমণটা পেলাম। তাহলে এই তিনটে যখন একসঙ্গে হয় তখন আমরা পাই এটা সমতুল্যতা। সমতুল্যতা যখন সসম, প্রতিসম এবং সংক্রমণ এই তিনটে একসঙ্গে হবে তখন আমরা বলবো যে সম্বন্ধটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। তো এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাচ্ছে সমতুল্যতা সম্বন্ধ।